সুশান্ত ইডিজনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। ভাই, গত লেকচারে আমরা কিন্তু পড়ছিলাম বোর পরমাণু মডেল এবং রাদারফোর্ড পরমাণু মডেলের তাৎপর্যগুলো পড়ছিলাম আমরা। আসলে বোর পরমাণু মডেল এবং রাদারফোর্ড পরমাণু মডেলটার মধ্যে কোনটা আদর্শ পরমাণু মডেল, এই প্রশ্নটা তোমরা বিগত সালে প্রায় দেখে থাকবা। এই প্রশ্নের সলিউশন অনেকে দিতে পারে না, আসলে কেমনে সাজাবে, তার জন্য আসলে আমার এই ভিডিওটা। ভাই দেখো, এই ঘ নম্বরে যদি প্রশ্ন তোমাদের কখনো এরকম আসে যে রাদারফোর্ড পরমাণু মডেল এবং বোর পরমাণু মডেল কোন পরমাণু মডেল আদর্শ পরমাণু মডেল বিশ্লেষণ করো, তো তুমি কিভাবে সাজাবা আমার এই লেকচারের মধ্যে তুমি পেয়ে যাবা। দেখো ভাই, আমি এখানে একটু তোমাদের অটোমেটিক সাজাই দিচ্ছি রাদারফোর্ড পরমাণু মডেল এবং এদিকে সাজাইছি আমি বোর পরমাণু মডেল। তো এখানে তোমাদের প্রথম যে কথাটা আমি বলে রাখবো, এই রাদারফোর্ড পরমাণু মডেল বলবিদ্যার উপর ডিপেন্ড করে দেওয়া হয়ে গেছে, কিন্তু বোর পরমাণু দিয়েছে প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের উপর ভিত্তি করে। তা আমরা প্রথম যে পয়েন্ট আমরা শিখলাম যে তোমরা তো হয়তো জানো না আসলে বলবিদ্যা কি বা কোয়ান্টাম বিদ্যা কি, তবে তুমি এতটুকু জেনে রাখো যে রাদারফোর্ড পরমাণু মডেল বলবিদ্যা উপর ডিপেন্ড করে দেওয়া হয়েছে এবং বোর পরমাণু দিছে প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের উপর ডিপেন্ড করে। এরপর যে কথাটা বলা আছে খুবই ইম্পর্টেন্ট যে কাজটা করছে, যার জন্য আমি বলবো যে এই বোর 1913 সালে পরমাণু মডেলটা দেওয়ার পর যে নোবেল পুরস্কার পাইছে, যে কারণে সেটা আছে 2 নম্বর পয়েন্টে লিখে দিছি ভাই। সেটা আছে নির্দিষ্ট কক্ষপথ নেই। এই রাদারফোর্ডের কোনো নির্দিষ্ট কক্ষপথ তিনি বলতে পারেনি। যেমন তোমরা দেখতেছো না, এই যে কয়েলের মতো নিউক্লিয়াস আছে ঠিকই, কিন্তু উনি কোনো কক্ষপথ নির্দিষ্ট কোনো কক্ষপথের কথা বলতে পারেনি। কিন্তু অপরজিটে আমরা যদি দেখি ভাই, ঠিক এই যে নিউক্লিয়াস এটা, এবং নিউক্লিয়াসের কেন্দ্র করে দেখো এই যে রাউন্ডটা দেখতেছো না, এই যে প্রথম কে শেল, এটা হচ্ছে কি এল শেল, এটা হচ্ছে এম শেল, অর্থাৎ উনি কিন্তু নির্দিষ্ট কক্ষপথের কথা বলতে পারছে, যেটাকে আমরা অরবিট বলে থাকি। এবং 3 নম্বর পয়েন্টটা যেটা ভাই, শক্তি শোষণ বা বিকিরণ করলে কোথায় যাবে। একটা আমরা যে শিখছিলাম যে নিম্ন শক্তি স্তর থেকে যখন উচ্চ শক্তি স্তরে যাবে, কিংবা উচ্চ শক্তি স্তর থেকে যখন নিম্ন শক্তি স্তরে আসবে, তখন শক্তি শোষণ এবং বিকিরণ দুটাই ঘটতে পারে। এখন এই যে শক্তি শোষণ বা বিকিরণ ঘটবে পর কোথায় ইলেকট্রন যাবে, এটা রাদারফোর্ডকে প্রশ্ন করা হয়েছে, রাদারফোর্ড তারপরও বলতে পারেনি। কিন্তু এই তথ্যটা সঠিকভাবে বোর বলতে পারছে যে শক্তি শোষণ করলে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যেতে পারবে এবং উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসতে পারে শক্তি বিকিরণ করে। তো যাই হোক, এই মডেলটা আমরা যদি দেখবো যে ইনি কক্ষপথের ব্যাসার্ধ দিতে পারেনি, ইনি কক্ষপথের ব্যাসার্ধ দিতে পারেনি। হ্যাঁ, যে কে দিতে পারেনি, যে বিজ্ঞানী রাদারফোর্ডকে, যে এই যে কক্ষপথেই তো এর নাই ভাই, যার কক্ষপথে নির্দিষ্ট নাই, তাহলে তার ব্যাসার্ধ কতটুকু হবে তোমরা কি বলতে পারো? অবশ্যই বলতে পারবা না। তো এখানেও এনাকে প্রশ্ন করা হয়েছে, বলেন স্যার রাদারফোর্ড পরমাণু মডেলের ক্ষেত্রে আমরা দেখছিলাম যে কক্ষপথের ব্যাসার্ধ উনি কোনো দিতে পারে নাই, অর্থাৎ রাদারফোর্ড পরমাণু মডেল কোনো কক্ষপথের ব্যাসার্ধ দিতে পারেনি। কিন্তু বোর পরমাণু মডেলে যেহেতু নির্দিষ্ট কক্ষপথ তোমাদের থাকতেছে, কে শেল, এল শেল, এম শেল, সেহেতু এই কক্ষপথের ব্যাসার্ধ দিতে পাইছে। এর পরের টপিক যেটা আমরা দেখব, পরমাণুর রেখা বর্ণালী উৎপত্তি ব্যাখ্যা করা যায় না। এখানে যে আমাদের পরমাণুর রেখা বর্ণালী হবে শক্তি শোষণ কিংবা বিকিরণ করলে যে পরমাণুর রেখা বর্ণালী যে উৎপত্তি ঘটবে, রাদারফোর্ডকে প্রশ্ন করা হয়েছে, কিন্তু রাদারফোর্ড দিতে পারেনি। এবং বোর পরমাণু এই পরমাণু মডেল যে ইলেকট্রন যে শক্তি শোষণ কিংবা বিকিরণ এবং পরমাণু রেখা বর্ণালীর উনি উৎপত্তি ব্যাখ্যা করতে পাইছে। এখন কথা তোমাদের এখানে একটা জানতে হবে ভাই, যে রাদারফোর্ড যদি এগুলো দিতে পারেনি, কিন্তু তারপর রাদারফোর্ডের পরমাণু আমরা কেন পড়বো ভাই, এবং রাদারফোর্ড পরমাণু মডেলটা বলা হচ্ছে ভুল পরমাণু মডেল, কিন্তু তারপর আমরা কেন পড়বো। তোমাদের এখানে একটা টুইস্ট আমি বলে রাখি, যে যেহেতু রাদারফোর্ড পরমাণু মডেলটা প্রথমে দিয়েছে এবং উনি নিউক্লিয়াসের কিন্তু আসলে কথা প্রথম বলছিল, যেটা আমরা যে শিখেছি গত লেকচারের মধ্যে। তো সো দ্যাট রাদারফোর্ড পরমাণু কিন্তু এই পরমাণু মডেলের ক্ষেত্রে রাদারফোর্ড অনেক বড় একটা অবদান রাখছে, বিধায় এখন আমরা রাদারফোর্ড পরমাণুটা পড়ে থাকি। এমনকি যে বোর পরমাণু যে ভুল নাই এমনটা না, বোর পরমাণু অনেক ভুল আছে, কিন্তু তারপরেও যে ওনার সব থেকে সফল হচ্ছে, উনি নির্দিষ্ট কক্ষপথের কথা বলছে। আমার এই লেকচার, আমার এই ক্লাসগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে, তোমরা অবশ্যই আমার পাশে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবা, লাইক করবা, শেয়ার করবা, তাহলে আমি খুশি হব। আর তোমার যদি মনে হয় যে আমার ভিডিওগুলো দেখে তোমরা উপকৃত হচ্ছ না, তাহলে লাইক কমেন্ট শেয়ার করার প্রয়োজন আমি বোধ করতেছি না। ধন্যবাদ সবাইকে।